আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়া আকিরুল্লাহ ফারদান হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম খরচ দাও, ঋণ দাও, অর্থাৎ দান সদকার কথা বলা হয়েছে। আর যাহা কিছু তোমরা আখিরাতের জন্য প্রেরণ করবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণ বৃদ্ধি করে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে বাড়িয়ে দিবেন, সেগুলো তোমরা আল্লাহর কাছে পাবে। ওয়া খায়রু মাজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো উত্তম প্রতিদান দানকারী, আজর দানকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যাকাতের কথা, নামাজের সাথে সাথে যাকাতের কথা বলা হয়েছে। যাকাত ইসলামের স্তম্ভের মধ্যে থেকে একটি স্তম্ভ, একটি খুঁটি, একটি ভিত্তি। যাকাত নামাজের পরপরই দ্বিতীয় হিজরিতে নামাজের পরপরই যাকাত ফরজ হয়েছে। রমজান যেরকম ফরজ হয়েছে, যেরকম আমাদের উপর মাহে রমজান রোজা ফরজ, এই রোজার সাথে সাথে আমাদের উপর যাকাত এবং সদকায়ে ফিতর ফরজ হয়েছে, সদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে। নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের প্রায় 82 জায়গায় বলেছেন। যেখানে যেখানে নামাজের কথা বলা হয়েছে ওখানে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাথে যাকাতও বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রায় 32টি জায়গার মধ্যে নামাজের সাথে যাকাতের কথা বলেছে। নামাজের সাথে যাকাতের প্রধান, যাকাতের আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, যাকাতের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারা 177 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত, এখানেও যাকাতের কথা বলা হয়েছে, যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন। যাকাত শুধু আমাদের উপর ফরজ এরকম ছিল না, পূর্ববর্তী লোকদের উপর যাকাত ফরজ ছিল। যেরকম কোরআনের আয়াতের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আসছিল, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে নামাজ কায়েম করার জন্য, যাকাত প্রদান করার জন্য বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ এবং রাসূলের অনুগত করো, আতিউর রাসূলাহ ওয়া রাসূলের ইতাআত করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর রহম করা হয়। এখানেও যাকাতের কথা বলা হয়েছে, যাকাত আর নামাজ, যাকাত আর নামাজ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ তো তারাই আবাদ করবে, তারাই রক্ষণাবেক্ষণ করবে, কারা? যাদের ভিতরে এই গুণগুলো থাকবে। মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপর ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস আছে তাদের, ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহকে ছাড়া তারা কাউকে ভয় করে না। যাদের ভিতরে এই গুণগুলো থাকবে তারাই মসজিদ আবাদ করবে, ঠিক না বেঠিক? মসজিদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কার? যাদের ভিতরে এই কোয়ালিটিগুলো থাকবে। কি কোয়ালিটি? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। সুতরাং যারা নামাজ কায়েম করে না, ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো যাকাত দেয় না, তারা কি মসজিদের রক্ষণাবেক্ষণকারী
তারা কি মসজিদের আবাদকারী হতে পারে? কখনো হইতে পারে না। হইতে পারে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এবং রব্বুল আলামিন সূরা নামলের 3 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, তারাই আখিরাতকে বিশ্বাস করে। যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, তারাই আখিরাতকে বিশ্বাস করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, আল্লাযীনা লা ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আর যারা যাকাত দেয় না, তারা আখিরাত বিশ্বাস করে না। সুতরাং যারা যাকাত দেয় না, তারা কি আখিরাত বিশ্বাস করে? আল্লাহ পাক বলে তারা আখিরাত বিশ্বাস করে না। যদি আখিরাত পরকাল বিশ্বাস করত, অবশ্যই তারা যাকাত দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের 39 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযিবুন। ওয়ামা আতাইতুম মির রিবা, তোমরা সুদের প্রচলন যেটা তোমাদের সমাজে, রাষ্ট্রের মধ্যে যে সুদ রয়েছে, এগুলা সুদ বাহ্যিক দৃষ্টি থেকে দেখা যায় যে সুদ বাড়তেছে। 1000 টাকা শতে কত? শতে কোনো 250 টাকা, কত টাকা, হাজারে কোনো 250 টাকা না কত টাকা নেয়, নাকি 500 টাকা নেয়। এভাবে মনে হয় যে সুদ বাড়তেছে, সুদ দিলে মানুষ বেশি পায়, টাকা পয়সা বেশি বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, তোমরা যে সুদের প্রচলন করে এগুলো আল্লাহর নিকট পারে না। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর নিকট পারে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর তোমরা যেটা যাকাত আল্লাহর জন্য খরচ করো, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যাকাত প্রদান করো, ফাউলাইকা হুমুল মুযিবুন, সেটাই আল্লাহর দরবারে বাড়ে। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে যাকাত দ্বারা আমার মাল কমতেছে, আসলে কমে না। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং সুদের কারবারে যারা করে তারা শান্তিতে নাই, অশান্তিতে আছে। কারণ সে দেখতেছে তার মাল বাড়তেছে, অথচ দেখা যায় অসুখ বিসুখে বিপদে আপদে কত জায়গায় তার লোকসান হইয়া মাল চলে যাবে। বিপদ দেওয়ার মালিক কে? আল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং যাকাত দিলে বরকত দিবে কে? যাকাত দিলে মাল বাড়িয়ে দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যাকাত তোমরা প্রদান করো, সেটাই আল্লাহর দরবারে বাড়ে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করেন। সুদকে কি করেন? ধ্বংস করেন। এবং সদকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইতে থাকেন। দান, সদকা, যাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম, আপনি তাদের থেকে, আপনার আব্বাব সাহাবায়ে কেরামদের থেকে, মুমিনদের থেকে সদকা গ্রহণ করুন। অর্থাৎ যাকাতের ব্যাপারে তাদেরকে, তাদের থেকে দান, সদকা, তাদের থেকে নেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের মাল থেকে যাকাত গ্রহণ করুন। ওয়াতুযাক্কিহিম বিহা, এই মাল নিয়ে বাইতুল মালে জমা করবেন। কারণ কি? এই মালটা যখন তাদের থেকে আপনি আদায় করে নেবেন, এই মাল দ্বারা তুযাক্কিহিম বিহা, যাতে করে তারা পবিত্র হয়ে যায়। যাতে করে তারা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। অর্থাৎ মানুষের দিলের পবিত্রতা আছে। মানুষের দিলের মধ্যে যখন কোনো রোগ ব্যাধি ধরে, অর্থাৎ রিয়া, অহংকার, অহমিকা, বিভিন্ন রকমের এই জিনিস মানুষের দিলে কাজ করে, সেগুলোর ঔষধ আল্লাহ রাসূল বানিয়ে দিয়েছেন যে সেগুলো থেকে বাঁচতে হলে বিনয়ের সাথে চলতে হবে, জিকির আজকার বেশি করতে হবে। এরকমভাবে কলমেরও কি আছে? পবিত্রতা আছে। এভাবে মালেরও পবিত্রতা আছে। মালের পবিত্র হলো যাকাত। আর মাল দ্বারা, মালের কারণে মানুষের দিলের ভিতরে একটা প্রভাব পড়ে, আসর পড়ে যে আমার এত টাকা আছে, আমার এত ধন সম্পদ আছে। তার ভিতরে যে অহংকার আছে, এই অহংকারকে দূর করার জন্য, তার আত্মাকে পবিত্রতা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের মাল থেকে আপনি সদকা গ্রহণ করুন, যাকাত আদায় করুন, যাতে করে তার ওয়াতুযাক্কিহিম বিহা, এটা দ্বারা তাদেরকে যেন, তাদের আত্মাকে যেন কি করতে পারে? পবিত্র করতে পারে। তার মালও পবিত্র হয়ে যাবে, তার আত্মাও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন সদকা তো আমরা দান সদকার দ্বারা যে পবিত্র হবে, পবিত্রতা জায়গাতে আমরা আরো বেশি অপবিত্র হয়ে যাই। অর্থাৎ আমরা মানুষ
মানুষকে দেখানোর জন্য দান সদকা করি। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 171 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইকতুদু সাদাকাত ফানিন মাহিয়া, যদি দান সদকাকে যদি মানুষকে দেখানোর জন্য, অর্থাৎ দেখানোর জন্য যদি দাও, তাহলে সেটা হবে তোমার জন্য অকল্যাণ। ইকতুদু সাদাকাত ফানিন মাহিয়া, যদি এটা প্রকাশ্যে দান করো, যে না মানুষ উৎসাহিত হবে, মানুষ কি হবে? উৎসাহিত হবে। ইন্নামাল আমালু বিনিয়াত, তোমার নিজের উপর নির্ভর করবে। আল্লাহ ওয়া উফাইদা ফাইদি, যে আমি দান করার দ্বারা মানুষ উৎসাহিত হয়ে আবার অন্য লোকে দান করবে, তাহলে এটা ঠিক আছে। এটা কি আছে? ইকতুবু সাদাকাত ফানিন মাহিয়া, এই উদ্দেশ্য যদি হয় তাহলে তোমার এই দান ঠিক আছে, এটা সুন্দর। আর যদি গোপনে দান করো, ফকিরকে তুমি দাও, ফাহুয়া খায়রুন লাকুম, এটা হবে তোমার জন্য বেটার। এটার মধ্যে কোনো অহংকার আসবে না, কারণ এটা তো গোপনে দিলে মানুষ দেখলো না, মানুষ কি দেখলো না, এটা হবে তোমার জন্য বেটার, এটা তোমার জন্য উত্তম। ওয়াইতাফরাকুম সাইয়্যাতিকুম, তোমাদের থেকে আল্লাহ পাক রব্বুল খারাপ কিছু করে দিবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর যাহা তোমরা করে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এখন অনেকে আছে দান সদকা দেওয়ার জন্য মানুষকে প্রচার করে, যে আমার নাম ঘোষণা করেন, আমি এত লাখ টাকা দান করেছি, এত টাকা সদকা করেছি, মানুষকে বিভিন্ন রকমের সম্ভাবনা করিয়া কষ্ট দিয়া দান সদকা দেয়। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করে বলেন, সূরা বাকারার 266 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ, তোমাদের দান সদকাকে তোমরা মানুষকে কোটা দিয়া, কষ্ট দিয়া, রাতের 12টা পর্যন্ত দাঁড়াইয়া কিছু টাকা দিবা, কিছু কাপড় দিবা, অথবা দিনে হাজার হাজার লাইন দাঁড়াইয়া, এভাবে তুমি দান সদকা কষ্ট দিয়া দিও না। এই দান সদকা তোমার দ্বারা কোনো কল্যাণ বয়ে আনবে না। এই দান সদকার মেসাল হলো কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া'আন নাস ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এভাবে যারা দান করে তাদের एग्जांपल স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, যে তাদের মেসাল যারা এভাবে অহংকার হইয়া যারা মানুষকে দেখানোর জন্য এভাবে যাকাত দেয়, দান সদকা করে, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আখিরাতের প্রতি তাদের বিশ্বাস নাই। ফামাসালু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব ফাসালুহু ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু। তাদের মেসাল হলো এরকম, যেরকম ভাবে একটা পরিষ্কার পাথর, একটা ময়দানে একটা পরিষ্কার পাথর আছে, এই পাথরের উপর এরপরে মাটি আবরণ আসছে, কি আসছে, মাটির ল্যাপ পড়ে গেছে। এরপরে হঠাৎ করে বৃষ্টি আসছে, বৃষ্টি আসার পরে ওই মাটির ল্যাপগুলা, ওইগুলা বালুগুলাকে দূর করিয়া পরিষ্কার করে দিয়েছে। যে ব্যক্তি মানুষকে এভাবে কষ্ট দিয়া, মানুষকে দেখানোর জন্য এবং ফোঁটা দিয়া দান সদকা করে, যাকাত দেয়, তাদের মেসাল হলো ওই পাথরের ন্যায়, যেরকম পাথরের উপর বৃষ্টি আসিয়া ওই ময়লাগুলো দিয়ে পরিষ্কার করে ফেলাইছে। তার রিয়া অহংকারের কারণে তার সমস্ত দান সদকাগুলা এভাবে ধুয়ে মুছে শেষ হয়ে গেছে, দুনিয়াতে কোনো সওয়াব হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার এগেইনস্টে বলেন, যে তোমার এই রিয়াকারী সদকা থেকে একটা সুন্দর কথা বেশি উত্তম, কাউলুন মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। সুন্দর কথা বলা, মানুষকে মাফ করে দেওয়া, এটা যে সদকা কষ্ট দিয়া দেওয়া হয়, অহংকার ঘোষণা দেওয়া হয়, ওই সদকা থেকে বেশি উত্তম। যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনি মানুষকে দান করলেন, দেখানোর জন্য মানুষকে কষ্ট দিয়ে দান করলেন, হ্যাঁ, মানুষকে রোদে কষ্ট দিলেন অথবা রাত্রে কষ্ট দিলেন, লাইন দাঁড়াইলেন, অথচ আপনার প্রয়োজন ছিল এটা আপনার দায়িত্ব, আপনি তার কাছে পৌঁছে দেওয়া, কিন্তু আপনি সেই জিম্মাদারি আদায় করলেন না। সুতরাং আপনার এই দান থেকে একটা সুন্দর কথা অনেক উত্তম, মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা অনেক উত্তম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এটা ফকির মিসকিনের হক, ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যাদের মালের মধ্যে ফকির মিসকিনের হক রয়েছে। অর্থাৎ কারোর উপর যদি যাকাত ওয়াজিব হয়, যাকাত যখন ওয়াজিব হয়, তখন মালের 40 ভাগের 1 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
এটার প্রাপ্য লোক যারা তাদের লিস্টে উঠে যায়। অর্থাৎ এই মালের উপর আর তোমার কোনো অধিকার নাই। এই মাল হলো ফকির মিসকিনের হক। যত দ্রুত সম্ভব এটা তুমি তাদেরকে তাদের হক বুঝাইয়া দাও। মালের 40 ভাগের 1 ভাগ দ্রুত তাদেরকে বুঝাইয়া দাও। এটা হলো ফকির মিসকিনদের হক। ইসলাম চায় না সমস্ত ধন সম্পদ একজনের ঠিকাদারের মধ্যে চলে আসুক, কিছু লোক ধনী হইতে থাক। ইসলাম এটা সাধন করে না। ইসলাম চায় সমস্ত ধন সম্পদ মুসলমানদের মাঝে সমানভাবে বন্টন হয়ে যাবে। আল্লাহ রাসূলের তরিকা এবং আল্লাহর হুকুম অনুযায়ী বন্টন হয়ে যাবে। এই জন্য মুসলমান ইসলাম এটা চায় না যে শুধু মানুষ এক শ্রেণীর মানুষ ধনী হইতে থাক। যদি মানুষ ঠিক মতো জাকাত আদায় করতো তাহলে দরিদ্র আমাদের দেশে থাকতো না, দরিদ্র বিমোচন আরো আগে হয়ে যেত। কিন্তু ঠিক মতো জাকাত আদায় করা হয় নাই, জাকাতের তরিকাও ঠিক মতো আদায় করা হয় নাই। পচা কাপড় চোপড় দিয়া মানুষকে জাকাত দেয়, সামথিং কিছু দিয়া লেনচার দিয়ে মনে করে আদায় হয়ে গেছে, তাই মুক্ত সেরে যায়। এটা তো হলো জাকাত দেওয়ার শুধু একটা নমুনা যে আমি জাকাত দিয়েছি মানুষকে দেখানোর জন্য। জাকাত হক অনুযায়ী দিতে হবে। জাকাত যদি ঠিক মতো আদায় না করে হয় তাহলে তার ধন সম্পদকে, যে মালের ভিতরে জাকাত থাকবে ওই মাল সম্পদ তাকে ধ্বংস করে দিবে। কিভাবে ধ্বংস করে দিবে? তার বড় হয়তো রোগ ব্যাধি হয়ে বড় বিপদ হয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। আর যদি এগুলাকে আদায় করা হয় তাহলে তার মাল সম্পদ এবং রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। আর কেউ আছে তো জাকাত একেবারেই দেয় না। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা যারা স্বর্ণ মুদ্রা এবং যারা স্বর্ণ টাকা পয়সা রূপ গচ্ছিত করে রাখে, আল্লাহর জন্য খরচ করে না, আল্লাহর পথে ব্যয় করে না, যাকাত আদায় করে না, সদকা আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে আযাবে আলীমের ঘোষণা দিয়ে দেন, শক্ত আযাবের ঘোষণা দিয়ে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে টাকা পয়সা, যে স্বর্ণ রত্ন তোমরা জমা করে রেখেছো, এগুলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামের মধ্যে এই স্বর্ণরূপগুলা এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে এমন ভাবে উত্তপ্ত করিয়া তাদের কপালের মধ্যে সেক দিবেন, তাদের পিঠের মধ্যে সেক দিবেন, তাদের পাশে সেক দিবেন। কারণ ফকির মিসকিন আসিছে দান সদকা চাওয়ার জন্য, তুমি মুখ ফিরাইছো এই জন্য কপালে, গায়ে, পিঠে তাদেরকে পিঠ দেখাইছো এই জন্য তোমার কপালের মধ্যে এবং কি পিঠের মধ্যে এবং কি পাশে এভাবে সেক দিয়ে আযাব দিন তাকে বলেন নাউযুবিল্লাহ। এইভাবে আযাব দিবে যারা যাকাত আদায় করে, যারা সদকা আদায় করে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে ইরশাদ করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক সামনে এবং পিছনে নিন্দাকারী তাদের জন্য ওয়াইল, তাদের জন্য দুর্ভোগ। আছে না নাই? সামনে মানুষের নিন্দা করে, সমালোচনা করে, আবার পিছনেও নিন্দা করে, আছে না নাই? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের গীবত করিও না, নিন্দা করিও না। আইয়ুহিব্বুকুম, তোমরা কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আকিহিমা ইক্তান ফাকারিহতুমুহু, তোমরা তোমাদের মরা ভাইয়ের গোশত খাইতে কি পছন্দ করো? এটা তোমরা পছন্দ করিচ্ছ, পছন্দ করো না, এটা মারাত্মক গুনাহ। যারা পিছনে এবং সামনে নিন্দা করে তাদের জন্য রয়েছে ওয়াইল। ওয়াইল জাহান্নামের এমন একটা ওয়াদির নাম, এমন একটা জায়গার নাম জাহান্নামে, যেটা বিভীষিকা এত কঠিন যে অন্যান্য জাহান্নাম তার থেকে দৈনিক 400 বার পানা চায়, তার আযাব এত কঠিন। তো কাদের জন্য এই দুর্ভোগ? ওয়াইল আল্লাযী জামা মালা ওয়া আদাদা, যারা মাল জমা করে এবং গণনা করে, বারবার গণনা করে, আন্নামা লাহু আকলাদা, সে মনে করে এগুলা তার জন্য চিরস্থায়ী, অর্থাৎ এই মাল সম্পদগুলা তাকে চিরঞ্জীব করে রাখবে, মাল সম্পদগুলা তার সাথে চিরস্থায়ী থাকবে। সে এটা বারবার গণনা করে আর ফখর করে যে আমার এত সম্পদ, এতখানি সম্পদ, এতটা বাড়ি আছে, এতটা গাড়ি আছে, বারবার সে গণনা করে, সে বারবার গণনা করে।
যে তার ধন সম্পদ তার কাছে চিরস্থায়ী থাকবে, চিরকাল থাকবে। আল্লাতি এবং কাল্লা লিয়াম বাগান্না ফিল হোতামা, কখনো নয়, এটা ঠিক নয়। লাইম বাগান্না ফিল হোতামা, তাকে কি করা হবে? হোতামার মধ্যে, চূর্ণ বিচরণের মধ্যে নিক্ষেপ করানো হবে। চূর্ণ বিচরণ কি? চূর্ণ বিচরণ হলো, অর্থাৎ চূর্ণ বিচরণ কেন বলা হচ্ছে? জাহান্নামের মধ্যে কোনো কিছু নিক্ষেপ করলে এটাকে পিষে ফেলে, চূর্ণ বিচরণ করে ফেলে, অর্থাৎ জাহান্নামের মধ্যে তাকে কি করা হবে? নিক্ষেপ করা হবে। চূর্ণ বিচরণের মধ্যে তাকে কি করা হবে? নিক্ষেপ করা হবে। নাবদুন শব্দের অর্থ তুচ্ছ, অর্থাৎ দুনিয়ার মধ্যে ধন সম্পদ অট্টালিকা এগুলা সে ফখর করেছে, তার দাম বেশি, টাকাওয়ালার দাম বেশি না? আমরা তাকে অনেক মূল্যায়ন করি, শিক্ষিত লোকের মূল্যায়ন করি না, আলেম ওলামার মূল্যায়ন করি না, টাকাওয়ালার যত মূল্যায়ন করি। আল্লাহ বলেন নবদুন শব্দের অর্থ হলো তুচ্ছ, তাকে তুচ্ছ তাচ্ছল্য করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। তখন এখানে তাকে পিষে ফেলবে, তাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। ওয়ামা আদরাকা মাল হোতামা, আপনি কি জানেন হোতামা কি? হোতামা হলো চূর্ণ বিচূর্ণকারীকে আপনি জানেন, নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আল্লাহর আগুন। আল্লাহর আগুন বলছেন, আল্লাহর আগুন কত কঠিন, প্রজ্বলিত আল্লাহর আগুন। ইন্নাহা আলাইহিম মুসারা, এগুলা চতুর্দিকে তাদেরকে বেষ্টন করে ফেলবে, এই আগুনগুলা চতুর্দিকে বেষ্টন করে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এটা এমন একটা আগুন, ইন্নাহা আলাইহিম মুসাদা, যখন তাদেরকে পরিবেষ্টন করা ফেলা হবে। আর আগুনটা কিরকম হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যেটা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। কি পর্যন্ত পৌঁছবে? দুনিয়ার মধ্যে যদি কারো দেহে আগুন লাগে, অন্তরে পৌঁছার আগে সে মারা যায়, কিন্তু এখানে হৃদয় পর্যন্ত পৌঁছবে, মানে ওই জাহান্নামের আগুন তাকে যখন স্পর্শ করবে, তখন হৃদয়ে আগুন লাগলে যে কষ্ট সেটাও সে অনুভব করবে, মারা যাবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরণের মতন সে মরবেও না, বাঁচার মতন বাঁচবেও না। এবং তাফসীরের মধ্যে লেখেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, অর্থাৎ হৃদয়ের মধ্যে তো কামনা বাসনা, দুনিয়ার লোভ লালসা, তখন আগুনে নির্ণয় করবে এই ব্যক্তি কতটুকু গুনাহগার, তার অন্তরে কতটুকু খারাপ প্রবৃত্তি ছিল, তখন সে অনুযায়ী তাকে শাস্তি দান করবে, এটা নির্ণয় করবে। আল্লাতী তাত্তালিউ আল আফিদা, যেটা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, হৃদয় পর্যন্ত আগুনটা কি যাবে? পৌঁছে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এগুলা চতুর্দিকে তাদেরকে বেষ্টন করে ফেলবে। যখন জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে, উপর দিয়া বন্ধ করে দেওয়া হবে, চতুর্দিকে আগুন, কোনো ছিদ্র থাকবে না, বের হওয়ার মতন কোনো দরজা থাকবে না। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, এবং উঁচু উঁচু দীর্ঘ স্তম্ভে তাকে বেঁধে রাখা হবে, অথবা জাহান্নামের ডাকনার মধ্যে থাম গেড়ে দেওয়া হবে, অথবা উঁচু উঁচু লম্বা লম্বা ফিলারের মধ্যে, লম্বা লম্বা স্তম্ভের মধ্যে তাকে বেঁধে শাস্তি দেওয়া হবে। কাদের জন্য? যারা মাল জমা করে, ধন সম্পদ, এবং বারবার গণনা করে, তাকাব্বুরি করে আমার এত মাল, এত ধন সম্পদ, এত কিছু, তাদের জন্য এই শাস্তি। এগুলা বারবার গণনা করে। আল্লাহ যেভাবে পরিচালনা করতে বলছেন, হালাল ভাবে আল্লাহ রাস্তায় দান করার জন্য বলেছেন, যেভাবে বলেছেন, ওভাবে সে তো কি করে না, ব্যয় করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল সম্পদ দান করেছেন, ফালিউমাদ্দি যাকাতাহু, সে ধন সম্পদের যাকাত দেয় না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার জন্য একটা সাপ নিযুক্ত করে দিবেন। আকরাউ লাহু যাবিবাতানি তাওকুনাহু ইয়াউমাল কিয়ামা, যে টাক মাথাওয়ালা এবং টাক মাথাওয়ালা নীলা চক্ষু বিশিষ্ট একজন একটা ছাপ তার গলার বেড়ি বেঁধে দেওয়া হবে, তার দুই গালের মধ্যে কি করা দেওয়া হবে? চোয়ালের মধ্যে এভাবে তাকে ঠোকর দিয়ে থাকবে, আঘাত করতে থাকবে। এবং সুম্মা ইয়াখুযু বিলাহজামাতাইহি ইয়ানি শিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা, তখন তাকে বলবে দুনিয়ার মধ্যে যে ধন সম্পদ জমা করেছিস, এগুলো আমি তোমার ধন সম্পদ, আজকে এই ধন সম্পদ তোমার, আল্লাহ রাস্তায় ব্যয় করে নাই। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহু বিফাদলি, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহু বিফাদলি, যাদেরকে আল্লাহর করুণা থেকে অনুগ্রহ দান করেছেন, আল্লাহ অনুগ্রহ দান করেছেন, ধন সম্পদ দান করেছেন, নেয়ামত দান করেছেন, এগুলা নিয়ে বখুলি করে, আল্লাহ রাস্তায় খরচ করে না, দান করে না, হুয়া খায়রুল লাহুম, এটা তাদের জন্য মনে করছিল মঙ্গল।
আল্লাহ বলেন বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অমঙ্গল, তাদের জন্য কি ক্ষতির কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে ইরশাদ করে বলেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। কি মোহাচ্ছন্ন করে রেখেছে? যে তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে, বুলিয়ে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতায়। কিসের প্রতিযোগিতায়? প্রাচুর্যের প্রতিযোগিতায়। হাত্তা যুরতুমুল মাকাবির, শেষ পর্যন্ত তোমরা কবরে উপনীত হও, কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা তোমাদেরকে ভুলে রেখেছে। কিস থেকে ভুলে রেখেছে? আখেরাত থেকে, মৃত্যু থেকে ভুলে রেখেছে। যে আখেরাত কি, আল্লাহর কাছে যে ধন সম্পদের জবাবদিহি করতে হবে, এগুলো সম্পর্কে সে ভুলে গেছে। সে কি গেছে? তাকে ভুলে রেখেছে, তাকে মহাচ্ছন্ন করে রেখেছে। কবরে পৌঁছার আগ পর্যন্ত, শেষ পর্যন্ত কবরে পৌঁছার আগ পর্যন্ত এমন, মানে এগুলোর ফিকিরে এমন বেশি নিমজ্জিত, ধন দৌলত উপার্জনের বিষয় এমন ভাবে সে নিমজ্জিত, এমন ভাবে সে ব্যতিব্যস্ত দুনিয়া কামানোর ব্যাপারে, ধন দৌলত উপার্জন করার ব্যাপারে, যে কার থেকে কার বেশি টাকা হবে, কে কত কোটিপতি হবে, কার থেকে কার বাড়ি গাড়ি বেশি হবে, কার ধন সম্পদ বেশি হবে, ছেলে সন্তান বেশি হবে, ক্ষমতা বেশি হবে, এটার প্রতিযোগিতা তাকে আখেরাত মৃত্যু ভুলে রেখেছে। আল্লাহ রাসূল বলেন যে বনি আদমকে যদি একটা স্বর্ণের উপত্যকা দেওয়া হয়, তখন সে বলবে আমার আরেকটা লাগবে। আমার বনি আদমকে কবরের মাটি ছাড়া তার মুখ ভরবে না, কবরের মাটি ছাড়া তার কি ভরবে না? মুখ ভরবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এমন পর্যন্ত, কবর পর্যন্ত এমন অবস্থায় তোমরা কবরে পৌঁছে যাও, কবরে উপনীত হয়ে যাও। কাল্লা সাউফা তাআলামুন, কখনো নয়, সাউফা তাআলামুন, অতি সত্বর তোমরা জানতে পারবে এটা তোমাদের ভালোর জন্য, ভালো নাকি খারাপ, এটা তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আবার বলি যে তোমরা কি কখনো নয়, তোমরা অবশ্যই এটা জানতে পারবে এটা তোমার জন্য মঙ্গলজনক নাকি অমঙ্গলজনক, এটা তুমি জানতে পারবে। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, যদি নিশ্চিত জ্ঞানে যদি তারা জানতো যে এগুলা হিসাব নিকাশ দিতে হবে, তাহলে এই প্রতিযোগিতায় লাগতো না, এই প্রতিযোগিতায় লাগতো না। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাউনাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতারাউনাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা চাক্ষুষ প্রত্যয়ে এটা দেখতে পাবে যে মাল ধন সম্পদ তোমার কি আসলে মঙ্গল হয়েছে নাকি এটা তোমার জন্য অমঙ্গলের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, শেষ পর্যন্ত প্রত্যেক নিয়ামতের ব্যাপারে আল্লাহর দরবারে তোমাকে প্রশ্ন করা হবে। সুতরাং ধন দৌলত যার যত বেশি, যার যত বেশি টাকা পয়সা বাড়ে গেলে আমি মনে করি সে উন্নতি, সে কামিয়াব, সে সাকসেস। আসলে সে সাকসেস না, তার বড় বিপদ আছে। তার বড় কি আছে? বিপদ আছে। আল্লাহ রাসূল বলেন যে আমি তোমাদের কাছে দরিদ্রতার ভয় করি না, ভয় করি তোমাদের ধন সম্পদ, এগুলা প্রতিযোগিতাকে ভয় করি, এগুলা বেশি হওয়াকে ভয় করি। আল্লাহ রাসূল বলেন যে আমি আমার উম্মতের ভুলভ্রান্তিকে ভয় করি না, শুধু ভয় করি যে তারা ইচ্ছাকৃত যে অসৎ কর্ম করে, এগুলাকে আমি ভয় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন। যাকাত না দেওয়ার কারণে কিন্তু বৃষ্টি দেয় কেন? ওই ছোট ছোট জন্তু, হাঁস এবং পশু পাখি, এগুলোর কারণে বৃষ্টি দেয়। নাহলে এগুলো মারা যাবে, নাহলে একটু আল্লাহ বৃষ্টি দিতেই না। তাদের উসিলা হয়তো বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকে, নাহলে বৃষ্টি আল্লাহ পাক পুরোই বন্ধ করে দিতেন। এজন্য যাকাত না দিলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। আর কিয়ামতের আগে যাকাতকে বা যাকাতুল মাগরামান, যাকাতকে জরিমানা মনে করা হবে। তখন যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, আরো কিছু অপরাধ আছে, এগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিধসের মতো আযাব দিয়ে থাকেন। সুতরাং মালে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? দান সদকা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যাকাত ইসলামের মূল স্তম্ভের মধ্যে থেকে একটি স্তম্ভ, ইসলামের 5 ভিত্তির মধ্যে একটা ভিত্তি। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূল ইয়ামানের মধ্যে পাঠাইলেন, তখন তাকে কিছু উপদেশ দিলেন। সেই উপদেশগুলোর মধ্যে হচ্ছে ক্বালা দুউহু ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তুমি তাদের কাছে যাবে, তাদেরকে বলবে যেন এই কথার সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থাৎ কালিমার দাওয়াত দিবে। ওয়ানি রাসূলুল্লাহ, এবং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথার সাক্ষী দিতে বলবে। ফাইন আতাউ, যখন তারা এটা যখন তারা এটা মানবে, তখন ফাআলিমুহুম আন্নাল্লাহ ক্বাদ ইফতারাযা আলাইহিম খামসা সালাওয়াত, তখন তাদেরকে 5 ওয়াক্ত নামাজের হুকুম দিবে, 5 ওয়াক্ত নামাজের আদেশ দিবে।
ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ। ফাইনহুমা তাউ, যখন তারা এটা মানবে, এটা যখন পালন করবে, ফাআলিমুহুম আন্নাল্লাহা ফারাযা আলাইহিম সাদাকা ফি আমওয়ালিহিম, তখন তাদেরকে মালের সদকা দেওয়ার জন্য বলবে, মাল থেকে যাকাত দেওয়ার জন্য তাদেরকে আদেশ করবে। তুখাযু মিন আগনিয়াহিম, সেটা ধনীদের থেকে নিয়া, তুরাদু আলা ফুকারাহিম, ধনীদের থেকে নিয়া ফকিরদেরকে তুমি প্রদান করবে, ধনীদের থেকে নিয়া ফকিরদেরকে তুমি প্রদান করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছে, কিছু লোক যাকাতকে অস্বীকার করেছে, যে যাকাত রাসূলের যুগে ছিল, এখন যাকাত দেওয়া লাগবে না। তখন তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল আল্লাহর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহাদ ঘোষণা করলেন। তিনি বললেন, মানাউনি ফি ইনাকা কানু ইউদ্দুনাহা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফাতিলুহুম আলা মানইয়াহা, যদি একটা ছাগল ছানো, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল জীবিত থাকতে দিত, এখন যদি না দেয়, তাদের প্রতি আমার জিহাদের ঘোষণা। এমনকি সাহাবায়ে কেরামের ঐক্যমত হয়েছে কথার উপর, যারা যাকাত দিবে না, যারা যাকাত অস্বীকার করবে, তারা কাফের, এমনকি তাদেরকে হত্যা করা হবে, তারা কাফের হয়ে যাবে। এখন যাকাত কাকে দেওয়া হবে? যাকাত দেওয়া হবে, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা তাওবার 7 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আলিমিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। যাকাত দেওয়া হবে এক শ্রেণীর লোককে, ফকিরকে দেওয়া হবে, মিসকিনকে দেওয়া হবে, এবং যারা দান সদকা উসুল করে, ইসলামী রাষ্ট্র হলে যারা দান সদকা উসুল করে, তাদেরকে দেওয়া হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুব, আগের কালে যারা ইসলামের জন্য যেন দাবিত হয়, এরকম কাফেরদেরকে দেওয়া হতো তাদের হৃদয় সন্তুষ্টির জন্য, এটা বাদ হয়ে গেছে। অফির রিকাবি আবনা সাবিল, এমনকি যারা মুজাহিদ আছে তাদেরকে দিবে, আর যারা ফতে মুসাফির, কিন্তু বাড়িতে ধন সম্পদ আছে, বাড়িতে কিন্তু যাকাতের মালিক কিন্তু এখন মুসাফির অবস্থায়, তারা যাকাতের কোনো টাকা পয়সা নাই, তাদেরকে দিবে, অসহায় হয়ে পড়লে দিবে। ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ হুকুম, এটাকে পালন করতে হবে। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং হিকমতওয়ালা প্রজ্ঞাবান। এখন যাকাত এই 8 শ্রেণীর লোককে দিবে। আপনার যাকাত, এটা ফকির মিসকিনের হক, এটাকে আপনাকে দিতে হবে। এটা ইন্না হাযিহি সাদাকাত ইন্নামা হিয়া আওসাকিন নাস, যাকাত হলো মাল সদকার একটা কাসরা। যেরকম ভাবে খানা দানার মধ্যে যখন পাকাইতে গেলে আমরা বলি যে সালি পড়ে, কাঁচরা পড়ে, যখন এটাকে আমরা যখন না ফেলাই দিই, তখন খানাটা নষ্ট করে দেয়। সুতরাং মানুষের যখন 1 বছর অতিবাহিত হয় মালের উপরে, তখন তাদের উপর যাকাত ওয়াজিব। তারা যদি যাকাত না দেয়, এই কাঁচরাগুলো তাদের মালকে ধ্বংস করে দেয়, মালকে শেষ করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ইরশাদ করে বলেছেন, যাকাতকে, মালকে তোমরা হেফাজত করো যাকাত দ্বারায়, অসুখ বিসুখের প্রতিকার করো দান সদকার দ্বারায়, এবং কি মুসিবতের তুফানকে তোমরা দূর করো দোয়ার দ্বারায়। যাকাত এটা ট্যাক্স নয়, এটা ইবাদত। ট্যাক্স তো না, ইবাদত নয়, এটাকে জরিমানা মনে করা যাবে না। কাল আল্লাহ রাসূল বলেছেন যে আগের জামানার মানুষ যাকাতকে মনে করবে যে জরিমানা, এটা ট্যাক্স নয়, জরিমানাও নয়, এটা হলো আমার জন্য ইবাদত। যেরকম নামাজ ইবাদত, যাকাত আমার ইবাদত। আগেরকার উম্মতের মধ্যে যাকাত ওয়াজিব তাদের প্রতি হইতো, তারা মাল সম্পদ, কুরবানি, যাকাত, দান সদকা কুরবান গাহের মধ্যে তারা এক জায়গায় রাখি দিত, আসমান থেকে আগুন আসিয়ে এটা জ্বালাইয়া দিত। কিন্তু আল্লাহ যাদেরটা কবুল হইতো আসমানের থেকে আগুন আসিয়ে জ্বালাইয়া দিত, আর যাদেরটা কবুল হতো না এটা এভাবে পড়ে থাকতো। সুতরাং যে ব্যক্তি বদকার হারাম মাল দ্বারায় দান সদকা করে, যাকাত দেয়, সুতরাং তাদের ওই জিনিসগুলো কবুল হইতো না, আগুনে জ্বালাইতো না, তখন তারা শরম পেয়ে যেত। আমাদের উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করেছেন যে কারটা কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই, এটা কোনো বোঝা কোনো সম্ভব নয়। আল্লাহ পাক ভালো জানেন, আগুন আসিয়ে জ্বালাই দেওয়া লাগে না, শুধু আমাদের দায়িত্ব হলো ফকির মিসকিনকে পৌঁছায়া দেওয়া। সুতরাং যাকাত এটা ফকির মিসকিনের হক, এটা মনে করতে হবে না যে আমি তার প্রতি দয়া করেছি, তার প্রতি দয়া নয়। আপনি যে ব্যাংকে টাকা রাখেন, যে একজন ব্যাংকার আছে আপনার থেকে টাকাগুলো রিসিভ করে ব্যাংকে জমা দেয়, আপনি কি তার উপর দয়া করেছেন যে 1 লাখ টাকা তারে দিয়ে আসছে, সে ব্যাংকে জমা রাখছে, জমা রাখার পরে বললেন যে আমি তার উপর দয়া করছি, তারা 1 লাখ টাকা দিয়েছে, এটা কি দয়া হলো? সে আপনার প্রতি করুণা করেছে যে আপনার টাকাগুলো জমা রেখেছে। সুতরাং ফকির মিসকিন আপনার উপর দয়া করেছে, আপনি তার উপর দয়া করেন নাই, আপনার টাকাগুলো
তার মাধ্যমে জমা হয়, ঠিক না বেঠিক? সুতরাং সে আপনার উপর দয়া করেছে। অনেক সময় এরকম আসবে জাকাত দেওয়ার মতো মানুষও পাওয়া যাবে না। সে সকালবেলা বিকালবেলা দেখবে যে সকালবেলার ফকির ছিল, বিকালবেলা দেখবে সে জাকাত দেওয়ার কি উপযুক্ত হয়ে গেছে। যাই হোক, জাকাতের আরো অনেক মাসালা আছে, যে কার উপর জাকাত ওয়াজিব, কিভাবে দিবেন, এগুলা ইনশাআল্লাহ ইমাম সাহেব থেকে, আলেম ওলামা থেকে আপনারা জেনে নেবেন। যেহেতু সময় সংকীর্ণ, যেহেতু সবগুলা বিস্তারিত বলা সম্ভব নয়।